অনুশীলনী 11.3 নাম্বার 5 দেখো বলেছে একটি আয়ত ঘনাকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা দেওয়া আছে। দেখো 15 মিটার 10 মিটার এবং 7 মিটার। তো তারা বলে দিয়েছে একটা আয়ত ঘনাকার কক্ষ রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলো 15, 10 এবং 7 মিটার। বলেছে ঘরটির চার দেওয়াল এবং ছাদ রং করতে হবে। সেম এই ঘরটার মতো চার দেওয়াল এবং ছাদ বলেছে। সেম এখন যেটা করেছিলাম নাম্বার 4 যেভাবে করেছিলাম সেম ভাবে হবে নাম্বার 5। কারণ এখনো বলেছে কি চার দেওয়াল এবং ছাদ, এবং সাথে বলেছে একটি রঙের প্যাকেট দিয়ে যদি 100 বর্গমিটার রং করা যায় তাহলে ওই সম্পূর্ণ ঘরটাকে রং করার জন্য কতটুকু বা কয়টা রঙের প্যাকেটের প্রয়োজন হবে। কোশ্চেন ক্লিয়ার? এখানে আয়ত ঘনাকার সে দেখতে তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আয়ত ঘনাকার কক্ষের কি কি দেওয়া আছে লিখে নাও। নাম্বার 5 ফার্স্ট আয়ত ঘনাকার কক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য L ইকুয়াল টু পাশ দিয়েছে 15 মিটার, তাই তো 15 মিটার। লিখে নাও আয়ত ঘনাকার কক্ষের প্রস্থ, প্রস্থ B ইকুয়াল দেওয়া আছে কত 10 মিটার, এবং উচ্চতা আয়ত ঘনাকার কক্ষের উচ্চতা দেওয়া আছে 7 মিটার, উচ্চতা H ইকুয়াল টু 7 মিটার। এখন বলেছে চার দেওয়াল এবং ছাদ রং করতে হবে। লেখো আয়ত ঘনাকার কক্ষের চার দেওয়াল ও ছাদের মোট ক্ষেত্রফল। চার দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল, কারণ চার দেওয়াল এবং ছাদ তারা রং করবে বলেছে। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল কি ছিল সূত্র? আয়তঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল কি ছিল 2 ইনটু L প্লাস B ইনটু H। এটা ছিল চার দেওয়ালের ক্ষেত্রফল। আর ছাদ রং করতে বলেছে, ছাদ দেখতে কি সমান হবে? আয়তঘনকের ছাদ কি হয়? আয়তক্ষেত্র হয়। সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মিন্স L ইনটু B বর্গ একক। দেখো তাহলে 2 এর 2 লিখলাম ইনটু দৈর্ঘ্য কত বলেছে এখানে 15, 15 প্লাস 10, 15 প্লাস 10 ইনটু H দিয়েছে 7 প্লাস 15 ইনটু 10 মিটার স্কয়ার। কারণ দৈর্ঘ্য হলো L, প্রস্থ হলো B, 15 ইনটু 10। বুঝতে পেরেছো মান বসানোটা? নেক্সট 2 ইনটু দেখো 15 প্লাস 10 কত হয় রে? 15 প্লাস 10 15 প্লাস 10 কত হয়? 25 ইনটু কত হয়েছে 7 প্লাস এখানে দেখো 15 ইনটু 10, 15 10 কত হয় 150। তখন দেখ 15 1 15 আর 0 0 বসে যায়। নেক্সট 2 ইনটু 25 কত হয় 25 2 50 ইনটু 7 প্লাস 150 মিটার স্কয়ার ইকুয়াল টু 7 0 0 হয় 7 5 কত হয় 5 7 কত 35 35 প্লাস 150 মিটার স্কয়ার। তাহলে 0 সাথে 0 কে প্লাস করলে কত হয় 0 হয়, 5 প্লাস 5 কত হয় 10, ক্যারি 1 থাকে 3 প্লাস 1 4 আর 1 মিলে হয় 5। কি পেলাম আমরা 500 মিটার স্কয়ার। দেখো বুঝলে কিনা? তাহলে ওই আয়ত ঘনাকার কক্ষের চার দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল পেলাম আমরা 500 মিটার স্কয়ার। এটা হলো আমাদের মোট ক্ষেত্রফল। প্রশ্ন হলো তারা বলেছে যে ঘরটির 100 বর্গমিটার রং করার জন্য একটা রঙের প্যাকেট প্রয়োজন হয়। কোশ্চেন বুঝতে পেরেছো?
100 বর্গমিটার রং করার জন্য একটা প্যাকেটের প্রয়োজন হয়। ফার্স্ট লিখো, দেখো তারা বলেছে যে ঘরটির 100 মিটার স্কয়ার রং করতে রঙের প্যাকেট প্রয়োজন হয়। রঙের প্যাকেট কটা লাগে? একটি। বুঝতে পারছেন তো? 100 বর্গ মিটার অর্থাৎ 100 বর্গের জন্য যদি প্রয়োজন হয় একটা, তাহলে আমরা বলবো যে 1 মিটার স্কয়ার। 1 মিটার স্কয়ার রং করতে রঙের প্যাকেট লাগে কয়টা লাগবে? 1/100 এতটি। ঐকিক নিয়মের অঙ্ক। আর আমাদের কাছে কতটুকু জায়গা আছে? 500 আছে। দেখবো 500 মিটার স্কয়ার রং করতে রঙের প্যাকেট লাগবে 1/100 ইন্টু 500টি। এখন দেখো উপরে 00 নিচে 00 কাটো, কি থাকে? 5 থাকে, মানে 5টি। আনসার পেয়ে গেলাম। তারা বলেছিল মোট কয়টি রঙের প্যাকেট লাগবে? আনসার লিখে দাও যে ক্ষেত্রে মোট রঙের প্যাকেট প্রয়োজন হবে 5টি। আনসার লেখো, এখানে মোট রঙের প্যাকেট লাগবে 5টি। কমপ্লিট। দেখো নাম্বার 6 বলেছে পাশের চিত্র দুটির সাদৃশ্যতা এবং অসাদৃশ্যতা সম্পর্কে আলোচনা করো। কোন বাক্সটির পার্শ্বতলের ক্ষেত্রফল অধিক? পাশের চিত্রটি বলেছে, দেখো চিত্র দেওয়া আছে এখানে দুটো চিত্র দেওয়া আছে, দেখতে পেয়েছো? এবং প্রত্যেকটার মান দেওয়া আছে এবং দিয়ে বলেছে তারা যে এই দুটো চিত্রের মধ্যে কোনটা সাদৃশ্য এবং কোনটা বৈসাদৃশ্য রয়েছে এবং কোনটির পার্শ্বতলের ক্ষেত্রফল অধিক। একটা দেওয়া আছে কি চুঙাকৃতি, যার দৈর্ঘ্য দেওয়া আছে মিনস উচ্চ দেওয়া আছে 7 মিটার এবং নিচের ব্যাস দেওয়া রয়েছে কত? 7 মিটার। এটা হলো 7 মিটার। সাথে আরেকটা দেওয়া রয়েছে কি ঘনক দেওয়া রয়েছে না? সেমি দিয়েছে সবগুলো, এখানে সেমি দিয়েছে, এটাও সেমি হবে। তাহলে এই চুঙের উচ্চতা হলো 7 সেমি, নিচের ব্যাস হলো কত? 7 সেমি এবং সাথে ঘনক দিয়েছে। দেখো সাথে ঘনক দিয়েছে, ঘনকের প্রত্যেকটা বাহু দিয়েছে কত? 7 সেমি। এটা 7 হলে এটাও 7 হবে এবং যে উচ্চতা রয়েছে উচ্চতাও কি হবে? 7 হবে। বুঝতে পেরেছো? মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই 7 হয়। বলছে তাদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বের করতে। তাহলে প্রথম কি দেওয়া রয়েছে দেখে নাও। প্রথম দেওয়া রয়েছে কি চুং, এটা দেখো চুঙাকৃতি বাক্সের উচ্চতা ফার্স্ট লেখো। চুঙাকৃতি বাক্সের উচ্চতা, এই চিত্র দেওয়া রয়েছে 7 সেমি। দেখো নিচে দেখো ব্যাস দেওয়া রয়েছে, এটা দেখো চুঙাকৃতি বাক্সের ব্যাস অর্থাৎ ভূমি ব্যাস ওইটা দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। আমরা কি জানি ব্যাস দিয়ে অঙ্ক করা যায় না, কি লাগবে? ব্যাসার্ধ লাগবে। নিচে দেখে দাও চুঙাকৃতি বাক্সের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে কি ধরা হয় রে? ব্যাসার্ধকে ধরা হয় কি আর। ব্র্যাকেটে r = ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ। সব সময় মনে রাখবে ব্যাস যত দেওয়া থাকে ব্যাসের অর্ধেক হয় কি ব্যাসার্ধ। যেহেতু এখানে ব্যাস দেওয়া আছে 7, ব্যাসার্ধ হবে 7/2। তাহলে চুঙের আমরা উচ্চতা পেলাম, ব্যাসার্ধ পেলাম। এখন বের করে নেব চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো চুঙাকৃতি বাক্সের পার্শ্বতলের ক্ষেত্রফল।
চুঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ বর্গ একক। এখন 2 এর 2 বসে দাও, আর পায়ের মান যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে দেখে বসাবে, যদি পায়ের মান প্রশ্নে দেওয়া না থাকে পায়ের জায়গায় বসাবে 22/7, তাহলে পায়ের জায়গায় বসাবে কত 22/7 ইনটু আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে কত 7/2, বসালাম 7/2 ইনটু এইচ মানে উচ্চতা দেওয়া আছে কত 7 সেমি স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো নিচের 7 দিয়ে উপরে 7 কে কাটা যায়, নিচের 2 দিয়ে উপরে 2 কে কেটে দিলাম, কি হলো শুধু 22 ইনটু 7 সেমি স্কয়ার। এখন ইনটু করে দাও, 7 2 কত হয় 14, 14 এর 4 ক্যারি হলো কত 1, 7 2 হয় 14, 14 প্লাস কত হবে 15 সেমি স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, চুঙাকৃতি বাক্সের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 154 সেমি স্কয়ার। তো সেম ভাবে তারা বলেছে ঘনকাকৃতি বাক্সের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। ঘনকাকৃতি বা ঘনাকৃতি বাক্সের দৈর্ঘ্য ইকুয়াল টু, ঘনাকৃতি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে কত 7 সেমি, 7 দেওয়া রয়েছে এখানে, নিচে লিখে দাও ঘনাকৃতি বাক্সের পার্শ্বতলের ক্ষেত্রফল। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি হয়, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি হয় 4 ইনটু বাহু স্কয়ার। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় 4 ইনটু বাহু স্কয়ার বর্গ একক। এখন 4 এর 4 লিখো ইনটু বাহু কত দেওয়া রয়েছে এখানে 7 বসিয়ে দাও, 7 স্কয়ার সেমি স্কয়ার ইকুয়াল টু 4 এর 4 ইনটু দেখো 7 স্কয়ার মানে কি রে 7 ইনটু 7 7 7 কত হয় 49, 4 ইনটু 49 সেমি স্কয়ার ইকুয়াল টু, আর 49 এর সাথে 4 কে ইনটু করে দাও, 4 9 কত হয় 4 9 36 মানে 36 এ 6 এর কত 3, 4 4 যা 4 4 কত হয় 16, 16 প্লাস 3 কত হয় 19, 196 সেমি স্কয়ার। এখানে আমরা চুঙাকৃতি বাক্সের পার্শ্বতল পেলাম 154 আর ঘনকের পেলাম 196 সেমি স্কয়ার। তারা বলেছিল যে কোন বাক্সটির পার্শ্বতলের ক্ষেত্রফল অধিক, आंसर কি হবে কার বেশি, চুঙের হলো 150, ঘনকের হলো 196, বেশি কার ঘনকের। आंसर লিখে দাও। সুতরাং ঘনাকৃতি বাক্সের পার্শ্বতলের ক্ষেত্রফল অধিক, এ হলো आंसर। বুঝতে পেরেছো? নাম্বার 7 দেখো কি বলেছে, 7 মিটার ব্যাসার্ধ এবং 3 মিটার উচ্চতা বিশিষ্ট একটি চুঙাকৃতি ট্যাঙ্ক ধাতব পাত দিয়ে তৈরি করতে কতটুকু পাত লাগবে। বলেছে কি একটা চুঙাকৃতি ট্যাঙ্ক রয়েছে যেটাকে ধাতব পাত দিয়ে তৈরি করা হবে এবং তার উচ্চতা দেওয়া রয়েছে, ব্যাসার্ধ দেওয়া রয়েছে, বলেছে কতটুকু পাতের প্রয়োজন হবে। ফার্স্ট লিখো নাম্বার 7, দেখো চুঙাকৃতি ট্যাঙ্কের ব্যাসার্ধ দেওয়া রয়েছে, দেখো ব্যাসার্ধ ব্র্যাকেটে r ইকুয়াল টু দেওয়া রয়েছে কত 7 মিটার এবং চুঙাকৃতি ট্যাঙ্কের উচ্চতা দেওয়া রয়েছে h ইকুয়াল টু 3 মিটার। এখন তারা বলেছে এই ট্যাঙ্কটি ধাতব পাত দিয়ে তৈরি করার জন্য কতটুকু ধাতব পাতের প্রয়োজন হবে। যেহেতু একটা ট্যাঙ্ক বানানো হবে, ট্যাঙ্কের কিন্তু সমতল বানানো হয়, তাই লিখবে চুঙাকৃতি ট্যাঙ্কটির সমতলের ক্ষেত্রফল। লেখো চুঙাকৃতি ট্যাঙ্কটির
ট্যাঙ্কটির এখানে উভয় কষযুক্ত হবে, ঠিক আছে। চুয়ান্নটি ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি জানি, চুঙাকৃতি ট্যাঙ্কি অর্থাৎ চুঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ব্র্যাকেটে r প্লাস h বর্গ একক হয়। এটা হলো চুঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, 2 পাই r ব্র্যাকেটে r প্লাস h। এখানে 2 এর 2 ইনটু পাই মান হলো 22/7 বসাতে হবে, আর r দেওয়া আছে কত 7 না, 7 বসালাম ব্র্যাকেট, আবার r রয়েছে, r হলো 7 প্লাস h, h কত এখানে 3 বসালাম, বর্গ একক মানে মিটার স্কয়ার ইকুয়াল টু, দেখো নিচের 7 দিয়ে উপরে 7 কে কেটে দাও, 2 ইনটু 22 কত হয়, 2 2 4, 2 2 4 ইনটু 7 প্লাস 3 কত হয় 10 মিটার স্কয়ার। এখন দেখো 44 1 44 হয় আর 0 0 মিটার স্কয়ার, কি পেয়ে গেলাম 440 মিটার স্কয়ার। তারা বলেছিল যে চুঙাকৃতি ট্যাঙ্ক ধাতব পাত দিয়ে তৈরি করার জন্য কতটুকু পাত লাগবে, আনসার লিখে দাও। ট্যাঙ্কটি তৈরি করতে 440 মিটার স্কয়ার ধাতব পাত লাগবে। ট্যাঙ্কটি তৈরি করতে 440 মিটার স্কয়ার ধাতব পাত লাগবে। তো আজকের ক্লাসে 7 পর্যন্ত থাকবে, পরবর্তী ক্লাসে বাকিগুলি করব।